এই তো আমি আমার লাউ গাছের জাংলার নিচে চলে আসলাম। লাউ কেটে নিব একটা লাউ হয়েছে। আপনাদের সারপ্রাইজ দেখাই। ওই তো দেখেন লাউটা কত বড় হয়ে, তাই নিয়ে যাব। গাছটা ছিঁড়ে যাচ্ছে, তাই চলুন কেটে নিয়ে আসি। দেখেন কাটতে চলে আসলাম, কত বড় হয়েছে। তা যাই হোক, এখন কেটে নিই। আপনাদের একটু ক্যামেরাটার সামনে নিয়ে দেখাই কিভাবে কাটতেছি। এই তো কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। কত বড় লাউটা হয়েছে দেখছেন। তাই আমি এক হাতেই করিলাম কাজটা, তার জন্য ভালো করে দেখাইতে পারলাম না, ক্যামেরা ধরার মতো মানুষ নাই। তাই কত বড় লাউ দেখছো, আমাদের গাছের একটা লাউই হয়েছে যেহেতু, আর প্রথম ফল এটা। গাছটা এখন থেকে ভালো আছে, মানে দুইটা গাছ মারা গেছে, একটা গাছ আছে, সেই গাছের থেকে লাউটা হয়েছে। আপনারা সবাই মাশাআল্লাহ বলুন, আর সবাই দোয়া করেন যেন আরও লাউ হয় গাছটার থেকে। আমি করা দেখি নাই, আর ছোটো মোটো করা নাই, এটাই হয়েছে। তাই কিসের যেন একটু আমার হাতের মনে হয় আঁচড় লেগেছিল, সেই দাগটা। আজকে এটা রান্না করব, আর এই ফুল রেসিপিটা আপনাদের আমি দেখাবো। আপনাদের ভাইয়া বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলো, লাউ দিয়ে খাবে বলে। এই তো দেখেন চিংড়ি মাছ নিয়ে আসছে, আর এই কটা চিংড়ি বলে 100 টাকা নিয়েছে। তা 50 টাকারও এর চেয়ে বেশি দিত, আর 100 টাকায় দেখুন কতটুক দিয়েছে। তা যাই হোক, খেতে ইচ্ছে করছে, আনছে। তাই এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিব, আর সাথে চিংড়ি মাছের মাথা পরিষ্কার করে বেটে নিব, লাউ দিয়ে রান্না করব বলে। আমি চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের ঝোঁকাও দিয়ে দিব। আমাদের এখানে চিংড়ি মাছের মাথাকে ঝোঁকা বলে, তা আপনাদের ওখানে কি বলে তা আমাকে কমেন্টে জানাবেন। আর লাউ দিয়ে কে কে চিংড়ি মাছের মাথা বেটে এভাবে রান্না করে খেয়েছেন তাও আমাকে কমেন্টে জানাবেন। আর এই তো দেখেন আমার কাটা বাটা সব শেষ। এখন নিয়ে আসলাম লাউটাকে কেটে নিতে। এখন আমি লাউটাকে কেটে নিব। আর লাউটাকে আমি দেখেন কিভাবে কেটে নিই। আমার মা বলে লাউটাকে গোল করে কেটে নিলে জবাই দেওয়া হয়, তাই আমি তেরাইচা করে কেটে নিলাম। আমি সবসময় লাউ আমি এভাবে কেটে নিই, কারণ আমার মার কথা আমি শুনি, আমার মাকে আমি ফলো করি। আমার মা যেভাবে কাজ করতো আমি ঠিক সেভাবেই কাজ করে নিই। আর আমার রান্নাও আমার মার হাতের রান্না শেখানো। আমার মা যেভাবে রান্না করছে আমিও সেভাবে রান্না করতেছি, কিন্তু আমি আগে কখনো রান্না করিনি। মাকে দেখতাম যেভাবে রান্না করতে, আমি তাই করে নিচ্ছি। আর এই তো দেখেন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমার আদাটা ডিপে ছিল, তাই কেটে নিয়েছি। আর হ্যাঁ, আজকে আমি রান্না করতেছি পাশের বাড়ির ভাবিদের চুলায়, কারণ আমাদের তো গ্যাস চলে গেছে। তাই এত সকালে গ্যাস আনবো কোথার থেকে, তাই আমি ভাবিদের চুলায় রান্নাটা সেরে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যে সকল আপুরা আমার পেজে নতুন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর এই তো আমি এই তো চিংড়ি মাছের ঝোঁকাটি দিয়ে দিলাম লাউয়ের সাথে, আর সাথে দিয়ে দিই চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে, এখন লাউটাকে কষিয়ে নিলাম। আর এই তো দেখেন কত পানি উঠে গেছে, আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউটা আমার হতে থাক, আমি বাকি কাজগুলো সেরে আসি। এখন আমার লাউটা হয়ে গেছে। এ তো আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা লাউয়ের মধ্যে দিলে
আলাদা একটা সেন্ট আসে আর খেতেও খুব ভালো হয়। আর হ্যাঁ, লাউটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল। আসলে লাউয়ের রেসিপিটা খুবই দারুণ হয়েছিল। আর লাউটা তো সার ছাড়া আমার এই গাছটা, তাই এত মজা হয়েছিল। লাউটা খেতে অনেক মজা হয়েছিল। আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।